কোথায় যাবো? হয়তো আপনারা চলে আসছেন, আপনারা বুঝতে পারছেন, আমি তো বুঝতে পারছি না। তো পথ তো দেখা, আমি কোন দিকে যাবো? যতক্ষণ না বলছে আসুন এদিকে এদিকে এদিকে, হ্যাঁ, তখনই কিন্তু আমি পাটা বের করলাম, তাই না? এই তো নাকি এই সম্বোধনে, কারণ আমি বুঝতে পারি না কোন দিকে যাবো। চলে আসছি, ঠিকানা দিয়ে দিয়েছে, ঠিক আছে চলে আসছি, কিন্তু আমি কোন দিকে যাবো? বেড়ার ওদিকে যাবো না বেড়ার এইদিকে আসবো? আমাকে তো ঢুকেছে ওই দিক থেকে। তাহলে এই সম্বোধনে বলতে হবে হরে। আবার হরি থেকে যেমন হরে হয়, ঠিক তেমনি আজ যার জন্মদিন, যে মায়ের জন্মদিন, রাধা রানীর জন্মদিন, রাধার আরেক নাম হরা। অর্থাৎ হর মানে হরণ করেন, এটা পুংলিঙ্গে হয়েছে, পুরুষকে বলা হয়েছে। যিনি হরণ করেন তিনি হরি। হর থেকে হরি, যে হারা হারা মহাদেব, এই হরণ করতে বলেছেন। কি হরণ করবেন? যত আমাদের কার্বন ডাইঅক্সাইড, যত আমাদের দূষিত কিছু, যত আমাদের খারাপ কিছু, উনিই হরণ করবেন, তাই তো? অমৃত উঠলো, তখন ভাগ বাটা নিয়ে গন্ডগোল। সে বলে আমাকে দাও, সে বলে আমাকে দাও, এই কলসে টানাটানি, তাই তো? রাহু কেতু উৎপন্ন হয়ে গেল। হ্যাঁ, সমুদ্র মন্থনের প্রসঙ্গ উঠলো না? যখন বিষটা গরলটা উঠলো, এবার মারপিট করো তো কোথায়? তার বেলা কেউই নেই, না আছে ব্রহ্মা, না আছে বিষ্ণু, না আছে অন্য দেবতা, কেউ নেই। যেভাবে এই অমৃত কুম্ভ নিয়ে নিজেদের মধ্যে কাড়াকাড়ি লেগেছিল, আমরা ছবি দেখেছি, তাই তো? নিয়ে ছুটে পালাচ্ছে, ধর 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 ধর। কিন্তু যখন গরলটা উঠলো, যে গরল এই বিশ্ব সংসারকে ধ্বংস করে দিতে পারত, যারা অমৃত খেয়েছিল ওদেরকেও ধ্বংস করে দিতে পারত, যারা অমৃত খেয়েছিল তাদেরকেও ধ্বংস করে দিতে পারত, কি না? সমুদ্র মন্থনে উত্থিত যে গরল। এইবার রক্ষা করো মহাদেব শিব শম্ভু। কেন তিনি পরম বৈষ্ণব? এমনি এমনি আমরা বলি না। তিনি ভাবেননি তার সংসার, কিন্তু বেশ বড় সংসার ছিল কিনা, আমার থেকেও বড়, ভগবান কৃষ্ণের থেকেও। কি জানি, কেননা এর পরের কাহিনী আমরা জানতে পারি না মহাদেবের, কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের সংসার থেকে বড় সংসার ছিল। দুটো ছেলে, দুটো মেয়ে, তারপর তো উনি ভোলে বাবা, সেখানে শ্মশানে মশানে পড়ে থাকে, ছাইবস্য মাখে, কোনোদিন গেঁজা খায়নি। এই একটা কালী পুজো ছিল, আমি লিখিনি ফর্দেতে, গাঁজা সেদ্ধি আমি লিখিনি। ওনারা ভেবেছেন, দোকানদার বলছে এবার, ভেবেছেন মানে ঠাকুরমশাই ভুলে গেছে। এই ঠাকুরমশাই ভুলেননি, মাথার মধ্যে সব আছে, কিন্তু আমি দেই না। কারণ ভগবান গেঁজা খাবার জন্য পৃথিবীতে আসেনি। এই বিষ পান, যেটা গ্রহণ করলে আমরা আর থাকবো না, ধ্বংস হয়ে যাবে, সেই বিষ গ্রহণ করেছিল। যখন আমরা বলি না তর্কের খাতিরে যে ভগবান করলে লীলা, আমরা করলে বিলা, তো ভগবান তো গাঁজা খেয়েছে, তো আমরা খাই। ভগবান তো এই গরলটা খেয়েছিল, তুমি খেয়ে দেখো না। সেখানে কোনো দেবতা আসেনি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অন্যান্য দেবতা তারা আসেনি, তিনি গ্রহণ করেছিলেন। তিনি কে? দেবাদিদেব আদিযোগী মহাদেব। যন্ত্রণা ছটফট করছিল, গলাতে চলে আসছে, এদিকে পাঠাচ্ছে না। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার, আমার হিয়া
যদি এখানে চলে আসে, যাদেরকে রক্ষা করার জন্য উনি গ্রহণ করলেন, এখানেই তো প্রাণের ভেতরে আছেন না, উনি পেয়ে যাবেন। তাই আটকে রাখলো কোথায়? কণ্ঠতে। তাই তিনার নাম নীল হয়ে গেল, তাই তো? তাই নাম হয়ে গেল নীলকণ্ঠ, অর্থাৎ নীল রঙের কণ্ঠ যার, বহুব্রীহি সমাস। নীলকণ্ঠ যার, বহুব্রীহি সমাস, তিনি নীলকণ্ঠ। তো সেই জ্বালা মেটানোর জন্য স্বয়ং পার্বতী মা তিনি ছুটে এসে ওনাকে রক্ষা করলেন। আবার সেই জায়গাতে কার জয়? রাধারানীর জয়, কাত্যায়নীর জয়, মায়েদেরই জয়, তাই তো? তাই তো আমরা করজোড়ে সম্বোধনাতে বলি আজকে রাধা মায়ের জন্মদিন, আর সামনে ভবিষ্ঠ মায়েরা আছেন, সবাই সবাইকে আমরা সম্বোধন করতে পারি, একবার জোরে বলতে পারি জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কারণ একমাত্র রক্ষা করতে পারেন মা, তাই তো? হ্যাঁ, হরা, হরা রাধা রানীর আরেক নাম। হর যেমন ঈশ্বরের আরেক নাম, পরম ব্রহ্মের আরেক নাম, ঠিক তেমনি হরা যেমন ঈশ্বর আবার ঈশ্বরী, তাই না? ব্রহ্মা ব্রহ্মাণী, ইন্দ্র ইন্দ্রাণী, তাই তো? কালাচাঁদ লিখি না আমরা? হ্যাঁ, কালাচাঁদ তো কালী। পরম ব্রহ্মের পুরুষ এবং প্রকৃতি এভাবেই নাম হয়েছে। তাই হর